আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় আপনাদের বিষয়ে খুবই আন্তরিক এবং আপনাদের ব্যবস্থাপনা পরিচালক মিস্তানি প্রায়ই আমাদের ওখানে যাচ্ছেন, কথা বলছেন এবং তিনি চেষ্টা করছেন আপনাদের এই সমস্যাগুলি শেষ করতে। আমি মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় দৃষ্টি আকর্ষণ করে বলছি, স্যার আসলে আজকে যে কর্পোরেশনগুলি স্যার এদেরকে যেই থিম নিয়ে সৃষ্টি করা হয়েছিল যে তারা নিজেরা আয় করবে, নিজেদের আয় থেকে নিজেরা ব্যয় করবে, সরকার সময়ে সময়ে প্রয়োজনীয় অর্থ দিবে। কিন্তু বৈশ্বিক প্রেক্ষাপটে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে সিনেমার যে চরম দুর্দিন, এই দুর্দিনের প্রেক্ষিতে বাংলাদেশের সিনেমার কোনো অস্তিত্ব এখন নাই। ফলে আয় নেই বলেই তাদের পেনশন বেতন ভাতা নেই। এটা হলো সোজা সাপটা কথা। তো এমনি প্রেক্ষাপটে স্যার খুবই একটি যৌক্তিক দাবি যে তাদের বিশেষ করে আপনাদের এমডি মহোদয় যেটা বললেন প্রায় 12 থেকে 13 কোটি টাকা হলে যারা বাকি আছে 56-57 জন আছেন তাদের টাকাটা বোধহয় দিয়ে দেওয়া সম্ভব। আমি স্যারকে বলবো যে স্যার এটা খুবই মানবিক, তারা কিন্তু নিয়ম শৃঙ্খলা মেনেই চাকরি করেই বাড়িতে গিয়েছে, যেমনটি আমি করছি এটা স্যার। এবং এই পেনশনের পয়সা দিয়ে অনেকে বিশেষ করে চিকিৎসা করে থাকেন। তো এই সময়ে চিকিৎসা এবং আবাসন এবং খাওয়া দাওয়া খুবই মানবিক সমস্যার মধ্যে তারা আছেন এবং আমি মনে করি এটা চরমভাবে মানবতার জীবনযাপন করছে। এটা বোঝার জন্য কোনো পড়াশোনা করতে হয় না। আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে বলবো যে স্যার আপনি খুবই আন্তরিক এবং আপনি খুব মানবিক একজন মন্ত্রী। আমি আপনার সঙ্গে কাজ করি, আমি জানি। এবং আজকে যে অর্থটা আপনারা পেয়েছেন এটাও কিন্তু স্যারের সানুগ্রহ যে ভূমিকার কারণে পেয়েছেন এবং নিশ্চয়ই স্যার আপনাদের এই জন্য ব্যবস্থা নেবেন। এবং আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে বলবো স্যার আপনি যদি অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেন, এই পুরো প্রেক্ষাপট তুলে ধরে একটা পত্র লেখেন, অবশ্যই এই 12 কোটি টাকা একদিনে দিবে এবং তাদেরকে একদিনেই সম্ভব, হয়তো 2-4 কোটি টাকা কম দিবে, কিন্তু দুইবারে একটা অর্থ বছর চাইলে স্যার আপনি পত্র লিখলে অবশ্যই দিবে এবং এটা খুবই জরুরি। আরেকটা কথা বলে শেষ করব যে আমি আপনাদের যে প্রকল্পটার অধীনে যে বিল্ডিং হচ্ছে ফিল্ম সিটির মতো করে স্যার, এই ফিল্ম সিটি আমরা আগামী অর্থ বছরের মধ্যে শেষ করার চেষ্টা করছি। আমি এটা দেখভাল করছি। এটা হলে স্যার এটাকে কেন্দ্র করে একটা কম্পোজিট একটা আয়ের কি পথ করা যায় সেটাও আমি এমডি মহোদয়কে বলেছি একটা প্রকল্প দেওয়ার, এবং তিনি আমার কাছে আগামী 1 মাসের মধ্যে একটা কমপ্লিটলি একটা আয়ের কর্মসূচি কী ধরনের আয়, কমপক্ষে যেন এমন পরিমাণ আয় সৃষ্টি করা যায় যে এফডিসির কর্মকর্তাদের বেতন দিয়ে যেন কিছু টাকা থাকে, কিভাবে করা যায় এই আমরা নিয়ে কাজ করছি। সরকারের মুখোমুখি যেন বারবার না হতে হয়। আমি আশা করি যে কিভাবে এই চলচ্চিত্রকে আবারও মানুষের মাঝে ফিরিয়ে আনা যায় কার্যকরভাবে, এটা ব্যবসা বান্ধব চলচ্চিত্র এবং কমার্শিয়াল চলচ্চিত্র কার্যক্রম গ্রহণ করা যায়। আপনারা যারা এই মাঠে আছেন, এই ফিল্ডে কাজ করেন, আপনারা পরামর্শ দেবেন, উদ্যোগ নেবেন। আমি আর কথা না বাড়াই, আমরা আশা করি যে আজকের এই সুন্দর একটা ক্ষণে আমরা এই প্রত্যাশা করতে চাই যারা বাড়ি গিয়েছেন বিনা টাকায় তারা খুব সহজেই পাবেন। মাননীয় মন্ত্রী মহোদয় উদ্যোগ গ্রহণ করবেন এই আশাবাদ ব্যক্ত করি। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।